সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের সারাদিনের বিশেষ বিশেষ খবরগুলিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণপুর গ্রামে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বিজেপির পঞ্চায়েত মেম্বার শিবানী দাসের বিরুদ্ধে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তা নির্মাণে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রামবাসীরা সরব হয়ে উঠেছেন। এই অভিযোগের প্রতিবাদ জানাতে গিয়ে তৃণমূলের যুব বুথ প্রেসিডেন্ট রাজকুমার দাস সহ আরও কয়েকজন গ্রামবাসী শিবানী দাস এবং তার স্বামী রিপন দাসের হাতে প্রহৃত হন বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান নয়ন দেব বলেন, মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গ্রামে দুটি রাস্তা নির্মাণ হচ্ছে। সেই নির্মাণকারী সংস্থার ঠিকাদারের কাছে কাটমানি চেয়েছেন পঞ্চায়েত মেম্বার ও তার স্বামী। এরই প্রতিবাদ জানানোয় তৃণমূলের যুব বুথ প্রেসিডেন্ট রাজু দাসকে মারধর করা হয়। অন্যদিকে বিজেপির রায়গঞ্জ ১ নম্বর মণ্ডল সভাপতি স্বরূপ সরকার বলেন, গ্রাম বাংলায় জনভিত্তি কমছে তৃণমূলের। নির্বাচনের আগে তাই এরকম আক্রমণাত্মক তৃণমূল। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল কর্মীরাই বিজেপি মেম্বারের বাড়িতে এসে তার শ্লীলতাহানি করে এবং তার স্বামী রিপন দাসকে মারধর করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। করণদিঘির রাঘবপুরে বালি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য, ফের প্রাণহানি ঘিরে বিক্ষোভ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রাঘবপুর এলাকায় দীর্ঘদিন ধরেই বালি বোঝাই ডাম্পারের অবাধ চলাচল নিয়ে ক্ষোভ জমে রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, নিয়ম না মেনে দ্রুত গতিতে ডাম্পার চলাচলের জেরেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনাও সামনে আসছে। এদিনও এক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা বিক্ষোভে সামিল হন এবং ডাম্পার চলাচল নিয়ন্ত্রণের দাবিতে সরব হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং ক্ষুব্ধ জনতার একাংশ পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের পাটুইর এলাকায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। শুক্রবার বিকেল ৪টায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, জেলা নেতা মোজাফফর হোসেন সহ অন্যান্যরা। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রচার করা হয়। নেই ঠিকঠাক খেলার মাঠ, কিন্তু পরিশ্রম ও অধ্যাবসায়কে পাথেয় করে আন্তঃরাজ্য আবাসিক ক্রীড়া প্রতিযোগিতায় রানার্স আপ হয় রায়গঞ্জের শিশু সদন। গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি হাবড়া বিধানসভার বাণীপুরে রাজ্যের ৪২টি হোমের সমন্বয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করে রায়গঞ্জ তথা জেলার মুখ উজ্জ্বল করে শিশু সদন। শুক্রবার বিকেলে আবাসিকদের উৎসাহ প্রদানের জন্য হোমে উপস্থিত হন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সঙ্গীত সুন্দর মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সঙ্গীত সুন্দর মণ্ডল বলেন, এই ছোট শহর থেকে রাজ্য স্তরের প্রতিযোগিতায় এই সাফল্য উৎসাহিত করবে সকল ক্রীড়া প্রেমী সহ সাধারণ নাগরিকদের। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত,
হলুদ নয়, স্বচ্ছ।